শ্রীলঙ্কার বিপক্ষে আজকে দারুণ বোলিং করছে। নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাদের বোলিংয়ে আজকে শ্রীলঙ্কা একেবারে থমকে গেছে। অপরদিকে বাংলাদেশের ব্যাটাররা আজকে দারুণ খেলেছে। তামিম, ইমন, লিটন দাস, সাইফ হাসান, বাংলাদেশ আজকে দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আজকে ভাই ম্যাচের রেজাল্ট দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। বাংলাদেশ আজকে দারুণ খেলেছে, অবিশ্বাস্যভাবে একটা জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশে আজকে এই জয় অনেকটা এগিয়ে গিয়েছে সুপার ফোর দিকে। মোস্তাফিজুর রহমানের কাটারের সামনে কিন্তু দাঁড়াতে পারেন। অপরদিকে দেখুন তাসকিন আহমেদের ফাস্ট বলারের সামনে সবাই ধ্বংস হয়ে গেছে। তারপর শেখ মাহাদুর স্পিনে বলার কাছে কুশল মেন্দিস, তারপর বড় বড় ব্যাটাররাই দাঁড়াতে পারে না এই শেখ মেহেদীর বলের কাছে। অপরদিকে আজকে দেখুন নাসুন শাহনাকা, তারপর কুশল পেরেরা, কামিল মির্জা, কামিন্দু মেন্দিস, তারা একেবারে অসহ হয়ে গেছে বাংলাদেশের বলারদের সামনে। তারা একেবারে থমকে গেছে বলারদের সামনে। অপরদিকে বাংলাদেশে আজকে ফিনিশিংটা দিয়েছে জাকিরুল অনেক, শাইম হোসেন বাউন্ডারি। বাংলাদেশে আজকে দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ আজকে জানে আজকে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জেতাই লাগবে, কারণ আমরা তাদের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ হেরে আগেই তাদের থেকে আমরা পিছিয়েছি। আজকে এই জয়টা আমাদের তাদের বিপক্ষে লাগবে। বাংলাদেশের আজকে এই জয়টা অনেক প্রয়োজন। বাংলাদেশ আজকে এই জয় নিয়ে সুপার ফোর অনেকটা এগিয়ে যেতেছে। তার জন্য আজকে বাংলাদেশ আজকে দারুণ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ আজকে দেখুন মোস্তাফিজুর রহমানের কাটারি সবাই ধ্বংস হয়ে গেছে। অপরদিকে বাংলাদেশের আজকে ব্যাটিং একটু দেখুন, তারা আজকে দারুণ ব্যাটিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে। তাদের আজকে ব্যাটিংয়ের জন্য অনেকটা এগিয়ে গিয়েছে রানটা। আর দেখুন বাংলাদেশ আজকে এরকম বোলিং যদি না করতো তাহলে শ্রীলঙ্কাকে এই রানের ভিতরে কখনোই আটকানো যেত না। তাদের আজকে বোলিংটাকে একটু ভাবা দেওয়া দরকার।